আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দাড়ি পাতা বড় বড় মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা সহ সম্মানিত রাজনৈতিক কর্মকর্তা বৃন্দ, সম্মানিত প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, এই নিয়ামতপুর গোলার পাড়ে এত সুন্দর জান্নাতের বাগান হয়েছে, আপনারা খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। তো দেখো দেখি লবিতা হয়েছে বেজার নিব। ইয়া আল্লাহ, তারা কইছিলাম সান তো আরো 10 মিনিট আগে, আর সানছে এখন আর আমারে বিস্কুটও আইনা দিছে। দেখো খাইলে আমার পেটও ভিজা। আজকে ট্রেন মিস হয়েছে আমার। ট্রেন কি বলে এটা, কুমারঘাট। ওইখানে আইসা ওই যে জনশতাব্দী যে ট্রেনটা, ওইটা আটকা পড়ে গেছে। পড়ার কারণে 8টার দিকে আটকাইছে। আমি 1:30 পর্যন্ত অপেক্ষা করছি ছাড়ে কিনা, দেখি ছাড়ে না। পরে একটা আগানা গাড়ি ওখান থেকে নিয়ে বিদার তাড়াতাড়ি চলে গেলাম। আমার প্রথম বাদ মাগরিব মাহফিল ছিল ওইখানে। যাওয়ার পর ওইখানে মাছ করে এখানে আসছি, পেটটাতে বেশি খিদা। খানা মাঝখানে খানা হয় না। আপনারা যদি দোয়া করেন, আমি আপনাদেরকে নিয়ে 2-1টা কথা বলবো। আপনারা বলেন, আমরা সবাই আসলে খুশি না বেজার? খুশি হইলে তাহলে হাত তুলতে বললাম। বলে হুজুর আপনি আমরা দিয়ে বেড়া লাগাচ্ছেন, আমরা তো হাত তুলতাম। ঠিক না নি? মাশাআল্লাহ, তা তো ভালো। ও ভাই সাহেব, অত মাথা দিত না। আল্লাহ সাবে তো শুরু হইছে না। বন্ধুরা, আসলে মূলত আমরা সবাই খুশি না বেজার? এবার যারা যারা খুশি 2 হাত তোলেন সোজা করে। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন বলেন। সবাই জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমি বলছি, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বান্দাকে 10টা নিয়ামত দেয়। বলেন কয়টা? 1 নাম্বার হায়াত বাড়ায়া দেয়, 2 নাম্বার রিজিক বাড়ায়া দেয়, 3 নাম্বার অভাব দূর করে দেয়, 4 নাম্বার কঠিন বিমার থাকলে শেফা দান করে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন। আল্লাহর বান্দাকে আল্লাহ কোরআন তেলাওয়াত করলে 10টা নিয়ামতের মধ্যে 4টা নিয়ামতের কথা আমি আপনাদেরকে বললাম। কিন্তু 5 নাম্বার নিয়ামত হলো, আল্লাহর কোন বান্দা যদি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দাকে ঈমানের সাথে মৃত্যুবরণ দান করে। এবার আপনারা বলেন, আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? ও মুসলমান, যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে কম কোরআন তেলাওয়াত করেন, যদি আপনি আল্লাহর পথ এবং নবীর পথ থেকে দূরে সরে যান, তাহলে আপনি বেঈমানের মতো মারা যাবেন। কারণ আপনি যদি আল্লাহকে ভুলে যান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছে, উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে ভুলে যায় তারা ফাসিক। হুজুর কেন এমন কথা বললেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আপনারা বলেন, ঘোষণা যিনি করলেন তিনার নাম কি? আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হও না, কাল্লাযীনা জাহারা নাসুল্লাহা, তারা আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম, আল্লাহ তাদেরকে ভুলিয়ে রেখেছে, আনফুসাহুম, তারা তাদের নিজের কথা ভুলে গিয়েছে। আল্লাহ বলতেছে, এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিক বললাম। ও মুসলমান, তুমি আল্লাহকে যদি মনে রাখো, কিন্তু তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ মতে চলো না, তুমি যদি আল্লাহকে মনে রাখতা, তুমি এক ওয়াক্ত নামাজও ছাড়তা না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহকে যারা মনে রাখে, এই ব্যক্তিগুলো ঈমানের সাথে মরণ পাইবে। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না ঈমানের সাথে মৃত্যুবরণ কোনটাকে বলা হয়? আমার নবী বলেন, উম্মতের দয়ারা শুনে না, মৃত্যুবরণ করার সময় আজরাইল মানুষের রূহ নিয়ে যায়, কিন্তু ঈমানের সাথে যখন কেউ মারা যায়, আজরাইল আসার আগে ওই বান্দার সামনে 2টা রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী
আল্লাহ নবী গো দুইটা ফেরেশতা কেন ইমানদারের সামনে হাজির হয়ে যায়? নবী আমার বলে আজরাইল আসবে তো অনেক পরে, দুইটা ফেরেশতা ইমানদারের সামনে যখন চলে আসে, একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরে আতর থাকে, ওই আতরটা ইমানদার বান্দার নাকের কাছে এসে ইমানদার বান্দার নাকের আগায় বসে যায়। আরেকজন ফেরেশতা ইমানদার বান্দার নাকের কাছে মাথার কাছে বসে যায়। ও নবী গো মাথার কাছে কেন বসে যায় আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছে ইমানদার বান্দা কেমন ভাবে মৃত্যুবরণ করে তোমরা শুনে নাও। ও নবী আপনি বলেন না মাথার কাছে কেন ফেরেশতাটা হাত বুলায়? আমার নবী বলতেছে উদাহরণের মধ্যে আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে ছোট বাচ্চা কান্না করলে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে যেমন ভাবে ঘুমায়া যায়, একজন ফেরেশতা মাথার কাছে বসে বসে ইমানদার বান্দার মাথার মধ্যে তেমন ভাবে হাত বুলিয়ে দেয়। এ মুমিন মুসলমানের দল ইমানদারের মাথার মধ্যে যখন হাত বুলিয়ে দেয়, ইমানদার তখন কেমন জানি আরামে আরামে ঘুমায়া যায়। আর আজরাইল আমার আল্লাহর কাছে বলে আল্লাহ এখন কি ওই বান্দার রূহটাকে কবজ করব? আল্লাহ অনুমতি দেয় যাও বান্দার রূহটা কবজ করো। আজরাইল সর্বপ্রথম বান্দাদের বুকের মধ্যে এসে হাতটা দেয়, কিন্তু এই বুকের মধ্য থেকে আওয়াজ আসে আজরাইল এই বুকের মধ্য দিয়া তো রূহ কবজ করতে পারবা না। কেন রে? কেন বুকের মধ্য দিয়া রূহ কবজ করতে পারবো না? কারণ এই বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, এ বুকের মধ্যে নবীর ভালোবাসা আছে, এ বুকের মধ্যে কোরআন হাদিসের ভালোবাসা আছে, এ বুকের মধ্য দিয়া রূহ নিতে পারবা না। আজরাইল তখন আমার আল্লাহর কাছে ফিরে যায় আর ডাক দিয়া বলে আল্লাহ বান্দার বুকের মধ্যে হাত দিলাম রূহ নেওয়ার জন্য, বান্দার রূহ তো আসে না। আল্লাহ বলবে বান্দার পুরো শরীরের সবচাইতে মূল অংশ হলো বিওয়াজহিকা, তার চেহারা দাও, তার চেহারার মধ্যে হাত দাও, চেহারার মধ্য দিয়া বান্দার রূহটা কবজ করো। আজরাইল এসে ইমানদার বান্দার চেহারার মধ্যে হাত দিবে আর ইমানদার বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে এ আজরাইল কোন জায়গায় হাত দিলা, কোন জায়গায় হাত দিলা? এই কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজের সিজদা দিয়েছে, এই কপাল দিয়া বান্দার তুমি রূহ কবজ করতে পারবা না। ও মুসলমান নামাজ পড়লে যদি আজরাইল আপনার রূহ কবজ করতে কষ্ট হয়, চিন্তা করেন নামাজি বান্দার কত দাম, নামাজি বান্দার কত সম্মান, নামাজি বান্দার কত মর্যাদা। আজরাইল বলবে আল্লাহ রূহ তাহলে কিভাবে কবজ করব? আমার আল্লাহ কয় হে আজরাইল শুনে নাও, আমার নবী নবীর উম্মতকে বলেছে ইন্তেকালের আগে ইমানদার বান্দা কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। বান্দা তো ঘুমায়, বান্দা কিছুক্ষণ পর ঘুম থেকে সজাগ হবে আর বান্দা কালিমা পড়বে, তখন তুমি তার রূহটা কবজ করবা। আজরাইল দাঁড়িয়ে আছে ওই ইমানদার বান্দার কাছে, যে দুইজন ফেরেশতা আগমন করেছে, নাকের আগার কাছে মেশক আম্বরের একটু আতর যখন লাগিয়ে দিবে, ইমানদার বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া ইমানদার ঘুম থেকে সজাগ হয়ে যাবে। ঘুম থেকে সজাগ হওয়ার পরে ইমানদার তাকে দেখবে মাথার কাছের যেই ফেরেশতা ছিল ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা আপেল নিয়ে দাঁড়ায় রয়েছে, জান্নাতি তুফা। ওই আপেলের মধ্যে কালিমে তৈয়বা লেখা থাকবে। ইমানদার বান্দা চক্ষুটা খোলার সাথে সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলবে আজরাইল ইমানদারের মুখ দ্বারা কালিমা পড়ার সময় একটা বাতাস বের হয়েছে, এই মুহূর্তে বাতাসের মাধ্যমে ইমানদারের রূহটা তুমি কবজ করো। আজরাইল আপনি আমি যদি ইমানদার হই, আপনার আমার রূহটা আজরাইলের হাতের মধ্যে নিবে। এই এলাকার মধ্যে আপনারা বাইঙ্গাস বলেন তো, যেটা হাতের মধ্যে থাকে না, পিছলে পড়ে যায়। আজরাইল হাতের মধ্যে ইমানদারের রূহটা নেওয়ার পরে আজরাইলের হাতের মধ্যে তেমন ভাবে রূহটা থাকবে না। আজরাইল বলবে আল্লাহ ইমানদারের রূহ তো আমার হাতের মধ্যে থাকে না, আমি কি করব? আল্লাহ বলবে এ ফেরেশতা আজরাইল জান্নাতের মধ্যে যাও,
জান্নাতের মধ্য থেকে স্বর্ণের একটা পেয়ালা নাও, একটা রূপার পেয়ালা নাও, দেখো কোনটার মধ্যে ইমানদারের রূহটা থাকে। এবার ইমানদারের রূহ স্বর্ণের পেয়ালায় রাখার পরে দেখবে স্বর্ণের পেয়ালার মধ্যে থাকে না, রূপার পেয়ালার মধ্যে রাখার পরে দেখবে রূপার পেয়ালায় থাকে না। আজরাইল বলবে আল্লাহ, ইমানদারের রূহ তো কোনো জায়গায় থাকে না, আল্লাহ রূহটা কি করব? আমার আল্লাহ বলবে যে তোর রূহ স্বর্ণের পেয়ালায় থাকে না, রূপার পেয়ালায় থাকে না, তুমি রহমতের ফেরেশতার হাতের মধ্যে থাকে না, যাও 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 এই ফেরেশতাটা তুমি এই বান্দার রূহটা আবার বান্দার মাঝে ফিরিয়ে দাও। এবার আপনারা বলেন, আমার রূহ নেওয়ার পরে আবার যদি রূহ ফিরিয়ে দেয় আমি কি জিন্দা না মরা? জিন্দা। রূহ নেওয়ার পরে রূহ ফিরিয়ে দেওয়ার পরে জিন্দা না মরা? ও মুসলমান, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ইমানদার বান্দা যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, আল্লাহর ইবাদত করতে করতে মারা গেছে, তাদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তারা কি? আমার আল্লাহ বলতেছেন বালাহিয়াহুম, তারা জিন্দা, অথচ অনেকে তাদেরকে মরা বলে। আল্লাহ বলে তারা মরা বলে, ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বুধ, এরা বোকা, এরা বোঝে না, বিদায় তাদেরকে মরা বলে। এই জন্য মুমিন মুসলমানের দলেরা কান্টুর সাহেব কেবলা, উদানদিগির সাহেব কেবলা, ফুলতুলির সাহেব কেবলা আমাদের থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এরা বিদায় হয় নাই। এরা জাহিরি ভাবে আমাদের সামনে নাই, কিন্তু বাতিনি ভাবে এরা আমাদের আশেপাশে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এবার ইমানদার বান্দার রূহটা ফিরিয়ে দেওয়ার জন্য ফেরেশতা যখন তার বাড়িতে আসবে, দেখবে বান্দার বাড়ির মধ্যে তার দেহ নাই, কারণ বান্দাকে দাফন করা হয়েছে, বান্দার দেহটা ওই মাটির ঘরের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু আমার নবী বলে এই ইমানি মরণটা পাওয়া সবার ভাগ্যে নাই, যারা ইবাদত করে তারাই ইমানের মরণ পায়। নবী কয় ইবাদত কোনটাকে বলে? আপনি বলেন না। বলে ইবাদত ওইটাকে বলে, ওই ইবাদতের নাম হলো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নামাজ আদায় করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। শুধু তাই নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ামতের কথা বলেছে। এক নাম্বার যারা ইমানদার, দুই নাম্বার যারা নেক আমল করে, তিন নাম্বার যারা হকের পথে আছে, আর চার নাম্বার যারা ধৈর্য ধারণ করে, তারা ইমানদার হয়ে মারা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে মারা যাবে? ইমানদার হইয়া। এবার ইমানদার বান্দা 5 নাম্বার পুরস্কার পাইলে ইমানের সাথে মরণ। নবী আমার বলে ইমানদার বান্দা ইন্তেকাল করার পরে ইমানদার বান্দাকে যখন কবরে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে 3.5 হাত মাটির ঘরের মধ্যে ইমানদার বান্দাকে রাখা হচ্ছে। আর আমার আল্লাহ পাক রহমতের 3 জন ফেরেশতা দিয়া ইমানদারের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হুজুর, আমরা তো এই বিছানাগুলা দেখি না, আর দেখবা কেমনে? তোমার চোখ দ্বারা তুমি কত নর্তকী বানা দেখো, তোমার চোখ দ্বারা তুমি কত মহিলার দিকে তাকাও, তোমার চোখ দ্বারা তুমি কত গুনার কাজ করো। এই জন্য জান্নাতের বিছানা তুমি দেখো না। আর যদি তোমার চোখ দ্বারা কোনো গুনাহ না হইতো, আল্লাহর কসম চোখ বন্ধ করলে মক্কা দেখতা, আল্লাহর কসম চোখ বন্ধ করলে মদিনা দেখতা, আল্লাহর কসম চোখ বন্ধ করলে আমার মদিনার নবীর রওজা মুবারক দেখতা। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বান্দার মরণের পরে ওই কবরের মধ্যে জান্নাতে বিছানা দেওয়া হয়। আমার নবী বলতে এবার 7 নাম্বার পুরস্কার হইল ইমানদার বান্দাকে কবরে রাখার পর তখন মানুষ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বান্দার কবরে মাটি দেওয়া হয়। ওই কবরে কোনো লাইট নাই, ওই কবরে কোনো আলো নাই, বাতাস নাই, কিন্তু বান্দার কবরের মধ্যে সুন্দর একটা নূরের আলো জ্বালিয়ে দেওয়া হয়। মুনকার নকির ফেরেশতা এসে কবরের মধ্যে দেখতে পায় ইমানদার বান্দার কবরটা বড় সুন্দর দেখা যায়। ইমানদার বান্দার কবর দেখে মুনকার নকির ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসিত করে, আল্লাহ ইমানদারের কবরটা কেন এত আলোকিত দেখা যায়? বলে ইমানদার বান্দা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে আর ওযু করেছে, ওই ওযুর পানি দ্বারা ইমানদারের চেহারার মধ্যে যতগুলা গুনাহ ছিল সব ঝরে ঝরে পড়ে গেছে। আর ওই ওযুর পানির নূর দ্বারা ইমানদার বান্দার কবর আলোকিত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জানতে চাই ও মুসলমানের দলেরা, ওযু করে সব সময় থাকার দরকার আছে না?
অটো চালান, ব্যবসা করেন, দোকানদারি করেন, দুনিয়ার কর্মকাণ্ড করেন, যা কিছু করেন না কেন সর্বাবস্থায় ওযু রাখলে আল্লাহর নবী বলতেছে এই ওযু অবস্থায় মারা গেলে তার মরণ হয় শহীদের মরণ। শহীদরা জান্নাতি জান্নাতি জান্নাতি। এবার আপনারা বলেন আমরা সবাই শহীদের মরণ চাই কি চাই না? যেই মরণে জান্নাতি হওয়া যায় ওই মরণ আমরা চাই কি চাই না? নবী 7 নাম্বার পুরস্কার পাইলাম। 8 নাম্বার পুরস্কার কোনটা? আমার নবী বলে ওই কবরের মধ্যে লা সাওয়াল ওয়ালা জবাব, কোন সওয়ালের জবাব ইমানদার বান্দা দেওয়া লাগে না। বলে কেন? কারণ ইমানদার বান্দার চেহারার মধ্যে ঈমানি সূরত দেখা যায়, বান্দাকে ফেরেশতা প্রশ্ন করে না, কারণ বান্দার চেহারা দেখলে বোঝা যায় বান্দা ইমানদার। সুবহানাল্লাহ নাই? বান্দার চেহারা দেখলে বোঝা যায় বান্দা কি ইমানদার। বলে হুজুর কিভাবে? নবীজির হাদিস মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা কিতাবুস সালাত অধ্যায়ের ভিতরে লিখতেছে যে শোনো দুনিয়ার মুসলমানের দলেরা, 1 নাম্বার কেউ যদি ফজরের নামাজ পড়ে তার চেহারা নূর বাড়ে, চেহারা সুন্দর হয়। 2 নাম্বার যোহরের নামাজ যদি কেউ পড়ে আল্লাহ তার রিজিক বাড়ায় দেয়, কামাই বাড়ায় দেয়। 3 নাম্বার কেউ যদি আসরের নামাজ পড়ে আল্লাহ তার শরীরের শক্তি বাড়ায় দেয়। এলাকায় দেখবেন অনেক যুবক পোলাপাইন এটি নামাজ পড়ে না দেখা এগুলার বয়স যখন 30 বছর হয়, 30 বছর হওয়ার পর এটার বুড়া বঞ্চের মতো লাগে, মনে হয় বুড়া মানুষ আনে, ঠিক কিনা? আর অনেক মুরব্বী বুড়া বুড়া দেখা যায় এগুলা যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা সব পড়ে, বুড়া মানুষ, কিন্তু সকালবেলা একবারে শীতের মধ্যে ঘাস কাটতে বাইরে হয়ে যায়। কথা বলে না কেন? আছে না নাই? এই জন্য যোহরের নামাজ পড়লে রিজিক বাড়ে, আসরের নামাজ পড়লে কি হয়? শরীরে শক্তি বাড়ে। মাগরিবের নামাজ পড়লে যদি কেউ মাগরিবের নামাজ পড়ে তার সন্তান জন্মগ্রহণ করার পর এই সন্তান তার কাজে লাগে। কেউ যদি মাগরিবের নামাজ না পড়ে তাহলে ওই ব্যক্তির সন্তান তার কোনো কাজে কর্মে লাগে না। আর কেউ যদি এশারের নামাজ পড়ে আল্লাহ তার ঘুমের মধ্যে বরকত দেয়, শান্তিতে ঘুমাইতে পারে। আর দেখবেন অনেকে এশারের নামাজ তো পড়ে না, রাত 2টা 3টার দিকে যায় ঘুমাইতে, কিন্তু ঘুমাইতে গেলে ঘুম আসে না, শুয়ে শুয়ে মোবাইল টিপে, মোবাইল টিপতে টিপতে ফজরের আযান দিলে মোবাইলটা রাইখা সাজে ঢুকাইয়া এরপরে যায় ঘুমাইতে। দিনের 10টা 11টা 12টা। কথা বলেন ঠিক কি? এমন অবস্থা আছে না নাই? এই মাদ্রাসার ফলাফল আমার ভাইটি শুধু বলতেছে, আর যুবক যারা আছে মোটামুটি আপনারা মনে হয় বলা মনে আপনাদের প্রতি দায় হয়েছে না, একটু ধরে বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের ঘরে ঘরে আদায় করার দরকার আছে না নাই? মুসলমান হিসেবে এগুলা কায়েম করার দরকার আছে না নাই? তাহলে ইমানদার সওয়ালের জবাব দেওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ 9 নাম্বার ইমানদারের পুরস্কার কি? কোরআন তেলাওয়াতকারীর পুরস্কার কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন 9 নাম্বার পুরস্কার হইল অন্ধকার কবরে যাওয়ার পর ফুলসেরাত নামক একটা ফুল থাকবে। ফুলসেরাত যেটা হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, এটা কেউ পাড়ি দিতে পারবে না ইমানদার ছাড়া। যদি বান্দাটা 7টা পাক্কা ইমানদার বান্দা হয়, ওই বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই ফুলের মধ্যে পা রাখবে আর আলহামদুলিল্লাহ বলে পা রাখবে। বান্দা চক্ষু খুলে দেখবে বান্দার চোখের পলকে ফুলসেরাত পার হয়ে গেছে। 10 নাম্বার পুরস্কার, বান্দা যখন ওই কবরে যাবে, বান্দা ফুলসেরাত পার হওয়ার পরে বলা হবে ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। এ মুমিন মুসলমান, কোরআন তেলাওয়াত করলে যেহেতু জান্নাতে যাওয়া যাবে। এখানে অনেক মানুষ আছে আমার মনে হয় মাদ্রাসার তালিবুল ইলম ছাড়া, আলেম ওলামা ছাড়া, আম পাবলিক, সাধারণ পাবলিক যারা আছেন আমার মনে হয় না 50% লোক আল্লাহর কোরআন পড়তে পারেন। এমন লোক আছে গত রমজান আল্লাহ কোরআন পড়ছে, এখন আর কোরআন শরীফ খুলে দেখে নাই। এমন মা বোন আছে যারা কোরআন তেলাওয়াত করতেই পারে না, এমন বাবারা আছে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না। ও মুসলমানের দলেরা, আল্লাহর কোরআন যে পড়তে পারো না, আল্লাহ যদি তোমাকে আমাকে কাল ফুলসেরাতের পারে যদি প্রশ্ন করে কেন তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, কি জবাব দিবা? কি জবাব দিবা? বলে হুজুর আমি তো আমার সংসারের ব্যস্ততায় কোরআন পড়তে পারি নাই, সংসারের ইনকাম করতে যায় কোরআন পড়তে পারি নাই। হুজুর আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে কোরআন শিক্ষা গ্রহণ করার আগ পর্যন্ত কেউ যদি কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল মধ্যে কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দান করুন। তাকে থাকলো কোরআন শরীফে সওয়াব আছে। অনেক রমজান মাস আসলে আমি আমার মসজিদের অনেক মুসল্লিদেরকে দেখি যোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে কোরআন শরীফ খুলে খুলে কান্না করে।
আমি আমার অনেক মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছি, এ মুরব্বী কেন কান্দেন? মুরব্বী চোখের পানিগুলো ছেড়া দিয়া দিয়া বলে, বাবা কান্না করার কারণ হইল একটা, আমি যদি কোরআন পড়তে পারতাম, রমজান মাসে একটা নেক আমল করলে 70 গুণ সওয়াব দেওয়া হয়, আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমি এক কদম কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ আমার 70 গুণ সওয়াব দিত, এখন আমার কি সওয়াব দিব? মুসলমানের দল রে, আমি মুরব্বীদেরকে জবাব দিছি, ও মুরব্বী বাবা, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আল্লাহর কোরআন যদি পড়তেও না পারেন, কোরআনের দিকে তাকিয়ে থাকলে সওয়াব হবে। এ মুসলমানের দল, মুসলমানের সন্তানেরা, তুমি আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করতে চাও না? আল্লাহর কোরআনের সাথে তুমি সম্পর্ক রাখতে চাও না? শোনো, হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা, যে এলাকা ছিলেন, ওই এলাকার একজন আল্লাহর বান্দা কাঠ ছিল, কাঠ কাটতেন, জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে চলে আসতেন। কাঠ কেটে কেটে যখন চলে আসতেন, ওই বান্দাটা বাড়ির মধ্যে আইসা তার স্ত্রীকে খাবার রেডি করার কথা বলতেন, আর বান্দা গোসল করে ওযু বানাইয়া নামাজের মুসল্লার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন শরীফ খুলে খুলে বান্দা শুধু চোখের পানি ফালায় ফালায় কাঁদতেন। একদিন ওই বান্দার স্ত্রী তারা প্রশ্ন করে, হে আমার স্বামী, মানুষ তো কোরআন তেলাওয়াত করলে তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু আপনি এতদিন কোরআন শরীফ খুলে খুলে বসে থাকেন, আপনি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করেন না, স্বামী আপনি কেন কোরআন পড়েন না? ওই স্বামী উত্তর দেয়, স্ত্রী গো, আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, কিন্তু আমি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করি, আল্লাহ আমারে মাফ করে দেয়। এবার ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে ওই জামানার বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, কবরের পাশে দিয়ে যাইতেছেন, আর কবরের দিকে তাকিয়ে দেখতেছেন, দুনিয়ার অন্য সকল কবরের চাইতে এই কবরের মধ্য থেকে সুঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। বান্দা জিজ্ঞাসা করে, কবরটা কার? বুজুর্গ জিজ্ঞাসা করে, কবরটা কার রে? দুনিয়াতে কত কবর দেখলাম, কিন্তু কবর থেকে সুঘ্রাণ আসতে দেখি নাই, এই কবরটা কার? এলাকার মানুষ বলে, এটা তো আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যে কাঠ কাটতো, তার কবর। বলে, তার এমন কোন আমল আসেনি, তোমরা আমারে বলো যে আমলের কারণে তার কবর থেকে সুন্দর সুঘ্রাণ আসতেছি। বলে, আমরা তো বলতে পারবো না, তার একজন স্ত্রী আছে, তার কাছে যান। ওই স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে যখন যায়, স্ত্রীর কাছে যা জিজ্ঞাসা করে, এ কাঠুরিয়ার স্ত্রী, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি বলো আমারে। এ মিয়া, এ ভাই সাহেব, কেন আসছেন?